इस सभागार में उपस्थित भारतीय जनता पार्टी के मालिक ऐसे मेरे सारे कार्यकर्ता भाइयों बहनों को मेरा प्रणाम नमस्कार। যারা আমাদের প্রতিবেদন প্রতিদিন দেখেন তারা জানেন যে আমি বলেছিলাম যে এই রাজ্যে গত 2 বছর ধরে বিশেষ করে 2021-এর বিধানসভা ভোটের পর এবং 2024-এর লোকসভা ভোটের পরেও যে সমস্ত বড় বড় ইস্যু কখনো রাজনৈতিকগতভাবে কখনো সামাজিকভাবে এসছে বিশেষ করে বিরোধী দলগুলোর হাতে এবং রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি সেই ইস্যুগুলোকে একটাও তেমন ভাবে কাজে লাগাতে পারেনি। যেটা আমরা বিরোধী দলনেত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছিলাম যে কিভাবে এক একটা ইস্যুতে তৎকালীন সিপিএম এর সরকারকে একেবারে নড়িয়ে দিতে, কিন্তু বিজেপির নেতাকর্মীরা কোনো কারণেই হোক এত বড় বড় ইস্যুতে সেটা পারেননি। কিন্তু আমি বলেছিলাম যে এই বাংলাদেশের ঘটনার পর বিজেপির নেতাকর্মীরা এবার নতুন জোশ পেয়ে লড়াই শুরু করেছেন এবং যে লড়াইটা এবার বাংলার মানুষকে জাগাতে সাহায্য করেছে তার প্রমাণ এবার হাতে কলমে পেয়ে গেলাম। বাংলাদেশের এই সমস্ত ঘটনার পর, হিন্দু নির্যাতনের পর এবং এ রাজ্যে একের পর এক জঙ্গি ধরা পড়ার পরে বিজেপির পালে হাওয়া কতটা বেড়েছে তার প্রমাণ তাদের এই সদস্য সংগ্রহ অভিযান। কেন বলছি এই কথা সবটা শোনাবো আপনাদের। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। मैं बंगभूमि को प्रणाम करता हूं। বিজেপি নেতা অমিত শাহ এসেছিলেন সদস্য অভিযানে উদ্বোধন করতে। এর আগে থেকেই অবশ্য সদস্য অভিযান শুরু হয়ে গিয়েছিল এবং যেটুকু আমরা দেখেছিলাম যে ডিসেম্বরের একেবারে শেষ সপ্তাহ পর্যন্ত বঙ্গ বিজেপির নেতাকর্মীরা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে ঝাড় খাচ্ছিলেন। একেবারেই সদস্য সংখ্যা হয়েছিল মাত্র 26 লাখ। 7 সপ্তাহে মাত্র 26 লাখ সদস্য করতে পেরেছিলেন বিজেপির নেতাকর্মীরা। এবং আমরা তারপরে দেখলাম রীতিমতো দলের কেন্দ্রীয় বৈঠকে কেন্দ্রীয় পর্যবেক্ষক বলেছিলেন সারা দেশে যে কোনো পরীক্ষায় পাশ করতে গেলে 34 নম্বর পেতে হয়। বিজেপির সদস্য সংখ্যা হয়েছিল 26 লক্ষের মতন, আপনারা তো পাশ পর্যন্ত করতে পারছেন না যবে বলেছিলেন। তবে তারিখটা ছিল 20শে ডিসেম্বর। তারপরে এমন কি হলো যে 3রা জানুয়ারি দুপুর পর্যন্ত যে হিসেবটা পাওয়া গেছে তাতে এই মিসকল দিয়ে সদস্য সংখ্যা এবং ভেরিফাইড করার পর এই সদস্য সংখ্যা প্রায় 42 লক্ষে গিয়ে দাঁড়ালো। বিজেপির নেতাকর্মীরা বলছেন এখন প্রায় প্রতিদিন 1 লক্ষ করে সদস্য সংগ্রহ করা হচ্ছে। কি এমন হলো যে বিজেপির পালে হাওয়া এতটা বেড়ে গেল? 7 সপ্তাহে 26 লক্ষ আর এই একটা সপ্তাহের মধ্যে 1.5 সপ্তাহের মধ্যে 42 লক্ষ সদস্য সংগ্রহ হয়ে গেল। আমি যেটা বলেছিলাম সেটা এবার প্রমাণ হচ্ছে। আমি আপনাদের বলেছিলাম আগেই যে এই রাজ্যের এত বড় বড় ইস্যুতে বিজেপির নেতাকর্মীরা যেখানে প্রায় কিছুই করতে পারেননি বলা যায়, এবার এই বাংলাদেশ কাণ্ডে, বাংলাদেশ হিন্দু নির্যাতন এবং তারপরে এই লাস্ট 1 সপ্তাহে এই পশ্চিমবঙ্গে জঙ্গি কাণ্ড নিয়ে বাংলার জনতা কিন্তু প্রচন্ড রকমের বিরক্ত এবং তাদের চৈতন্য হচ্ছে আস্তে আস্তে, যার কিছুটা ফল অন্তত এই বিজেপির সদস্য সংগ্রহ অভিযান 26 লক্ষ থেকে এখন 42 লক্ষ। প্রধান কারণটা কি? আমরা যেটা বলেছিলাম সেটা একেবারে সঠিক। প্রধান কারণ হচ্ছে এই বাংলাদেশে কিভাবে হিন্দুদের উপর অত্যাচার চলছে, মন্দির ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে এবং উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বাংলাদেশ ভারত সীমান্তে কিভাবে উদ্বাস্তুরা এসে দাঁড়িয়ে রয়েছে বর্ডারের কাছে, সেটা দেখার পর এই বাংলার মানুষ অন্তত কিছুটা হলেও তাদের চেতনা ফিরেছে, যার ফল বিজেপির সদস্য সংখ্যা 7 সপ্তাহে যেটা ছিল 26 লক্ষ এবার বেড়ে দাঁড়িয়েছে 42 লক্ষ। এবং দ্বিতীয়ত এই ভূমিকার পুরো উল্টো ভূমিকায় দেখা গেছে সিপিএম কে, রাজ্যের আরেকটা বিরোধী দল। সিপিএম এই বাংলাদেশ নিয়ে কোনো রকমের পথে নামতে চায়নি। বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে সিপিএম এর নেতারা একটা শব্দ উচ্চারণ করেননি। যে সিপিএম নেতাদের অধিকাংশ বাংলাদেশ থেকে নিজেদের বাড়ির নারীদের মান সম্মান ইজ্জত নিয়ে পালিয়ে এসে এই দেশে আশ্রয় গ্রহণ করেছিলেন, এই রাজ্যে থেকে তারা সেকুলার হয়ে গেছেন, সেজন্য বাংলাদেশের হিন্দু নির্যাতন নিয়ে তারা একটা শব্দও বলতে রাজি নন। কোন সিপিএম নেতাকে বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে আজ অব্দি একটা কথা বলতে আপনারা শোনেননি। ফলে বাংলার মানুষ বুঝতে পারছে যে এই বিরোধী দলগুলোর মধ্য থেকে সিপিএম এর অবস্থাটা ঠিক কি, কংগ্রেসের অবস্থা কি সেটা তো আপনারা জানেন।
এমনিতেই গান্ধী পরিবার এখন আইএনডিআই এ জোট খুলেছে বিজেপির বিরুদ্ধে। এখানকার প্রদেশ কংগ্রেসকে একেবারে শেষ করে দিচ্ছে তৃণমূল কংগ্রেস। ফলে দুজনার টানাপোড়েন পরিষ্কার আছে এবং কংগ্রেস এবং সিপিএম দুজনাই যে আস্তে আস্তে এই রাজ্যে একেবারে অস্তিত্ববিহীন হয়ে গেছে, এই সমস্ত ঘটনার পর কিন্তু আরো প্রমাণ হয়ে গেল। আগামী এক বছর পর 2026-এর মার্চ এপ্রিলে যে বিধানসভা নির্বাচন হতে চলেছে, সেটা সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হবে একেবারে তৃণমূল বনাম বিজেপি। এর আশেপাশে আর কেউ থাকবে না। লড়াইটা পুরো তৃণমূল এবং বনাম বিজেপি হবে। এবং এই বাংলাদেশের ঘটনা, হিন্দু নির্যাতনের ঘটনা, বিশেষ করে জঙ্গি, আপনারা দেখতে পাচ্ছেন যে অসম পুলিশ এই রাজ্যে ঢুকে জঙ্গিদের ধরে নিয়ে যাচ্ছে। জম্মু কাশ্মীরের পুলিশ এই রাজ্যে ঢুকে পাক জঙ্গিদের ধরে নিয়ে যাচ্ছে। আর পশ্চিমবঙ্গ পুলিশ মুখে আঙুল চুষছে। তাদের কাজ হচ্ছে শুধু দলদাসগিরি করা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের পুলিশ মন্ত্রী, নিজে বলছেন কোন ঘটনার পর মালদায় তৃণমূল নেতা মার্ডার হয়ে যাচ্ছেন, পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এসপি অপদার্থ। রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন আমার নিচুতলার পুলিশ কর্মীরা দুর্নীতিবাজ। ফলে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং পুলিশ কর্মী যদি পুলিশ সুপারকে অপদার্থ বলেন এবং নিচুতলার পুলিশ কর্মীদের চোর দুর্নীতিবাজ বলেন, তাহলে এই রাজ্যের পুলিশের ব্যবস্থাটা ঠিক কি, এটা বাংলার জনতা এবার জেনে গেছে। দুর্নীতিবাজ ছেড়ে দিন, জঙ্গি বাড়ছে। বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী জঙ্গিদের তৃণমূলের নেতারা জামাই আদর করে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট তৈরি করে দিচ্ছে। তারা গোটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে নাশকতামূলক কাণ্ড ঘটাচ্ছে। এই বাংলায় একজন জঙ্গি যাকে কেরালায় গ্রেফতার করা হচ্ছে, সে আবার মুর্শিদাবাদ জেলার দুটো বিধানসভা কেন্দ্রের ভোটার। বাংলার মানুষ যে এবার অন্তত কিছুটা তাদের চৈতন্য হয়েছে, অন্তত এই প্রধান বিরোধী দল বিজেপির 26 লক্ষ সদস্য সংগ্রহ থেকে 1 থেকে 1.5 সপ্তাহের মধ্যে প্রায় 42 লক্ষ সদস্য দাঁড়িয়ে যাওয়া এর কিছুটা অন্তত প্রমাণ দিচ্ছে। আপনারা জানেন যে বিজেপি কর্মীদের সক্রিয় করতে কেন্দ্রীয় নেতৃত্ব একেবারে ধমক দিয়েছেন। 20 ডিসেম্বরের কর্মশালায় মঙ্গল পাণ্ডের ধমক শুনেছে বঙ্গ বিজেপির নেতা কর্মীরা এবং পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে সক্রিয় সদস্যপদ পেতে গেলে অন্তত 50 জনকে ভেরিফাইড প্রাথমিক সদস্য করতে হবে। এখন অবধি যেটুকু আমরা জানতে পারছি যে 42 লক্ষ মানুষ মিস কল দিয়েছেন। বিজেপির নেতা কর্মীরা তাদের বাড়িতে পৌঁছে গেছেন এবং তার মধ্যে অধিকাংশকেই তারা একেবারে খাতায় কলমে নাম, ঠিকানা সবকিছু লিখে তারা সদস্য করে ফেলেছেন, যেটুকু আমরা জানতে পারছি। অর্থাৎ ডিসেম্বরের শেষ সপ্তাহের আগে অবধি সদস্য সংগ্রহে ফেল করে যাওয়া বিজেপির নেতা কর্মীদের এখন সদস্য প্রায় 42 লক্ষ ছাড়িয়ে গেছে। প্রতিদিন 1 লক্ষের উপর সদস্য সংখ্যা বাড়ছে। শুধু বিজেপি নেতা কর্মীদের কৃতিত্ব এটা বলাই যায়। এবং এর পাশাপাশি ওই যে প্রথম থেকে আমি যেটা বলে এসেছি, বাংলাদেশে এত বড় ঘটনা, হিন্দু নির্যাতন, এই বাংলায় একের পর এক জঙ্গি ধরা পড়া, সেই জঙ্গিগুলো কিভাবে বিধানসভায় ভোটার হয়ে বসে আছে। এই মুহূর্তে এই বাংলায় যদি একেবারে ভোটার লিস্ট চেক করা যায়, তাহলে যে প্রায় 1 কোটির বেশি এরকম অনুপ্রবেশকারী আর জঙ্গি পাওয়া যাবে, সেটা এবার এই বাংলার মানুষ বুঝতে পেরেছে। বাংলার মানুষ এতদিন বুঝতে পারছিল না যে তৃণমূলের বিরুদ্ধে ভোট দিলেও তৃণমূল এত ভোট কি করে পাচ্ছে। বিজেপি নেতাকর্মীরা যবে বুথ সংগঠন করতে পারবেন, বুথ শক্তিশালী করতে পারবেন এবং ভোট দেওয়ার যে জায়গা, ভোট দেওয়ার যে দিন, ভোটের সময় এবং ভোটে কাউন্টিং এর দিন যদি বিজেপির নেতাকর্মীরা নিজেদের সংগঠন দেখাতে পারেন, তাহলে 2026-এ যে তৃণমূলকে প্রবলভাবে লড়াইয়ের মুখে ফেলা যাবে, সেটা কিন্তু এখন পরিষ্কার হয়ে গেছে। যদিও এই যে আমি কথাগুলো যেটা বললাম, সেই কথাগুলো একেবারে অস্বীকার করে গেছেন বিজেপির সাংসদ, বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য। তিনি পরিষ্কার বলছেন বাংলাদেশের পরিস্থিতির সঙ্গে, জঙ্গিদের সঙ্গে আমাদের সদস্যপদ বৃদ্ধি পাওয়ার কোনো সম্পর্ক নেই। শ্রমিক ভট্টাচার্য বলছেন সাধারণ মানুষ বিজেপি তাকে সাড়া দিচ্ছেন। এলাকায় তৃণমূলের সমর্থক হিসেবে পরিচিত লোকজনও বিজেপির সদস্যপদ নিয়েছেন। কিন্তু কেন? শ্রমিক ভট্টাচার্য বলছেন রাজ্যের পরিস্থিতি দেখে তৃণমূল শাসন থাকলে ভবিষ্যতে আদৌ তারা এ রাজ্যে থাকতে পারবেন কিনা, মানুষ সেই নিয়ে আতঙ্ক। তারা বুঝতে পারছেন বিজেপির সদস্য হওয়া ছাড়া পথ নেই। যদিও বলাই যায় তৃণমূলের একেবারে নিচুতলার নেতাকর্মীরা আগেই বিজেপির সদস্যপদ নিয়ে রাখছে। যদি উল্টে যায় তাহলে ঠিক যেমন জাহাজ ডুবে গেলে ইঁদুররা আগে বেরিয়ে আসে, উপর দিকে চলে আসে, ঠিক তেমনই তৃণমূলের নেতারা আগে বিজেপিতে ঢুকবেন। তবে 2021-এর বিধানসভা ভোটের আগে
একের পর এক তৃণমূল নেতাকে বিজেপিতে ঢুকিয়ে দিয়ে প্রার্থী করার এই ভুলটা বঙ্গ বিজেপির নেতারা বা কেন্দ্রীয় নেতারা আবার করেন কিনা সেটাই কিন্তু দেখার। 21-এর ভোটে বিজেপির এত বাজে রেলে যাওয়ার পিছনে সেটা একটা ভূমিকা ছিল, যে তৃণমূলে যাদেরকে মানুষ দেখতে পারছে না, যাদেরকে ভোট দিচ্ছে না, তাদেরকেই বিজেপিতে এনে ভোটে দাঁড় করে দিলাম, এটা মানুষ একেবারেই অ্যাকসেপ্ট করেনি। সেই জন্য 70-এর ঘরে মুখ থুবড়ে পড়েছিল বিজেপি। সেই ভুলটা এবার করে কিনা সেটাই দেখার। যদিও রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জ্যোতির্ময় মাহাতো পরিষ্কার বলে দিয়েছেন সবকিছুই আছে, কোনোটাই অস্বীকার করছি না। বাংলাদেশে হিন্দুদের উপর যে নির্যাতন, বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি মানুষের মনে প্রভাব ফেলেছে। এই রাজ্যে যে একের পর এক জঙ্গি ধরা পড়ছে, তৃণমূলের নেতাদের আমলে কিভাবে জঙ্গি অনুপ্রবেশকারীদের সদস্যপদ দেওয়া হচ্ছে মানুষেরা দেখতে পাচ্ছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের সমালোচনা করছেন, ফলে পুলিশের ভূমিকা কি মানুষ দেখতে পাচ্ছে। এই সবগুলোই আছে এবং এর ফলেই আমাদের কর্মীরা হৈ হৈ করে মাঠে নেমেছেন গত কয়েক সপ্তাহে। ফলে আমরা এই সদস্য সংগ্রহ 42 লক্ষ করেছি, আগামী কয়েকটা সপ্তাহের মধ্যে এটা 50 লক্ষ করে ফেলবো। তৃণমূলকে বলুন 5 লক্ষ সদস্য এভাবে করে দেখাতে। বাংলাদেশে হিন্দু নির্যাতন এবং এ রাজ্যে একের পর এক এই যে জঙ্গি ধরা পড়া, জঙ্গিদের বিধানসভার ভোটার হিসেবে দেখতে পাওয়া বাংলার মানুষকে কতটা চৈতন্য ফিরিয়ে দিয়েছে সেটা তো আমরা ভোটের ময়দানে দেখতে পাবো। তবে সেটা বাংলার মানুষের সেই ভোটের দিন বিজেপি নেতা কর্মীরা ভোটের বুথে কতটা সংগঠন দেখাতে পারেন, কতটা লড়াই করতে পারেন এবং কাউন্টিং এর দিন তৃণমূলের চুরি কতটা আটকাতে পারেন, তার উপর কিন্তু এই মানুষের ভোট দেওয়ার পরেও সফলতা নির্ভর করছে। তবে 1 থেকে 1.5 সপ্তাহের মধ্যে 26 লক্ষ সদস্য অভিযান থেকে 42 লক্ষে চলে আসাটা যে ফ্লুকে নয়, এবং এটা বাংলার মানুষের চৈতন্য হচ্ছে, তারা বুঝতে পারছে তাদের বিপদ ওত পেতে আছে, এটাও যে একটা ঘটনা। বিজেপির নেতারা যতটাই অস্বীকার করুন, এটা কিন্তু একটা পরিষ্কার ফ্যাক্ট যে বাংলাদেশের হিন্দু নির্যাতন এবং এই রাজ্যে এইভাবে জঙ্গি অনুপ্রবেশকারীদের বারবারান্ত বাংলার মানুষের চেতনা ফেরাচ্ছে, বাংলার ঘুমিয়ে থাকা মানুষকে জাগাচ্ছে এবং এর ফলে 26 লক্ষ সদস্য পদ থেকে 1 সপ্তাহের মধ্যে বিজেপির এই সদস্য সংগ্রহ অভিযান 42 লাখে এসে দাঁড়িয়েছে। আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। বাংলা রাজনীতির এমন অনেক ঘটনাই আমরা চেপে রাখতে দেব না।